হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। যদিও গুড মর্নিং নয়, কারণ এটা সন্ধ্যাবেলা আমি ভিডিওটা করছি। তো আমি কোর্ট থেকে বাড়ি ফিরে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, আর তারপরে আমার জন্য এরা ওয়েট করছিল, কারণ আমাদের তো এখানে কালী পুজো শনিবার দিন রয়েছে। তার আগের অনুষ্ঠানগুলো অলরেডি শুরু হয়ে গিয়েছে, তো ওরা ঘুরতে যাবে বলে আমার জন্য ওয়েট করছিল। ওরা রেডি হয়ে গেছে, আর এখানটায় বাবা করছে রান্না। বাবা তো আমাদের সাথে যাবেই না, কারণ এখানে প্রচণ্ড আওয়াজ হয়, আর বাবার সমস্যা রয়েছে এইসব ধুমধারাক্কা আওয়াজ থেকে, ওই জন্য বাবা আসবে না। তো দেখতে পাচ্ছ আজকে বাচ্চাদের নাচ আর গানের অনুষ্ঠান রয়েছে। তো আমরাও ওখানে বেশিক্ষণ থাকিনি, কারণ আমারও ভালো লাগছিল না। আমার বাড়ি এসে পড়তে বসানো ছিল, আর পিনুরও পরীক্ষা চলছে, তো ওই জন্য বেশিক্ষণ আমরা থাকিনি, 10 মিনিট মতো দাঁড়িয়েছিলাম। আর এখানটায় আস্তে আস্তে দোকানপত্র বসতে শুরু করে দিয়েছে, তো দোকানে একটু দাঁড়াবে না আমার মা আর বোন, সেটা কি হয়? তোমাদের মনে আছে মিলন মেলায় গিয়ে পিনুর জন্য একটা 30 টাকা দেবের হার কিনে দিয়েছিলাম। তো ওই হারটার পেন্ডেন্ট, ওই প্রজাপতি পেন্ডেন্ট হয় না এখন, ওই রকম। তো সেটা ভেঙে গেছে, তো সেই জন্য এখানটায় পিনু একটা প্রজাপতি হার কিনলো। আর এখানটা একটুখানি পাপড়ি চাট খাচ্ছি, কারণ পাপড়ি চাট আমার খেতে খুব ভালো লাগে। আর মেলায় খাবোটা কি আর, আইসক্রিম খাওয়া যাবে না, এখন আমার শরীর খারাপ। পাপড়ি চাট ছাড়া আর কোনো দোকান নেই। হ্যাঁ, জিলিপি তো অবশ্যই বাড়ি গিয়ে খাবো, আর চাউমিন এগুলো তো বাড়িতেই খাই, এগুলো বাইরে খাওয়ার কোনো মানে হয় না। আর কোনো খাবার বলে কিছু থাকে না বাইরে। তো যাই হোক, এখানে জিলিপি নিয়ে নিলাম বাড়ি যাওয়ার আগে। আর এই দেখো মন্দিরটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই মন্দিরেই পুজো, কালী ঠাকুরের পুজো, রক্ষাকালী। তো সুন্দর করে সাজাচ্ছে, এখনও সাজানো ঠিকঠাক হয়নি, তা শুরুই হয়নি। তো এখানটায় জিলিপি নিয়ে চলে এলাম। আর বাবার 2-1 দিন আগে থেকে স্পন্ডিলাইজারটা বেড়েছে, মানে আছে তো অনেক দিন ধরেই, মানে যখন থেকে আমাদের ছাদ হয়েছে, প্রায় 2014-15 সাল থেকে, 10 বছর হয়ে গেল। বাট বেড়েছে, আজকাল দেখছি ঘাটটা একটু বাঁকিয়ে বাঁকিয়ে চলছে। আর এখানটায় এই যে পিন্টু বসে রয়েছে, আমরা একটুবারে এবার উপরে যাব, কারণ উপরে গিয়ে এখন পিনু গানে বসবে, আর মাকে সাথে করে বসিয়ে রাখবে, কারণ এখন অন্ধকারে আমার পিনু আবার বসে থাকতে পারে না একা একা, মানে বাইরে অন্ধকার। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর এই দেখো পিনু গান গাইছে, তার সাথে সাথে মাও ঘাড় নাড়াচ্ছে, গান গাইছে। আওয়াজটা তো তোমাদের শোনাতে পাচ্ছি না, ওই জন্য মায়ের হাতটা আমি ধরে বসে এসেছি যে তুমি গান গাইবে না, চুপ করে থাকো একদম, ওর সব গুলিয়ে যাবে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। টাটা।